গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার আর একাদশী আছে। আর সকাল সকাল আমি বাঁধাকপি রান্না করেছিলাম, সবাই সকালে ভাত দিয়ে খাবে বলে। আর দেখে সবাই বন্ধুরা দেখো, আমার শাশুড়ি মা একাদশী করেন, আর ওই জন্য রান্নাটা সকাল সকাল শুরু করে দিয়েছি। আর আজকে এক জায়গায় যাব, ওই জন্য রান্নাটা করে নিচ্ছি। পেঁপে, আলু আর একটু চাল কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, ওইটা দিয়েই তরকারি করে দিয়েছি শাশুড়ি মার। আর সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু একাদশী, আমরাও সবাই নিরামিষ খাবো। আর শাশুড়ি মা সবজির তরকারি খাবেন, উনি এমনি কিছু খাবেন না। আর এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার, আগেই গ্যাস ট্যাস ওভেন টোভেন মুছে নিয়ে ওনারটা আগে রান্না করে দিয়েছিলাম। পেঁপে আলু তরকারি করেছি, আর ওই একটু চাল কুমড়ো দিয়েছি আর একটু বাদাম দিয়ে ওইটা আগে রান্না করে দিয়েছি। আর আমি আজকে আমাদের জন্য মুগ ডাল রান্না করছি। একাদশীতে মাছ টাছ খাবো না মনে করছি, কিন্তু আর এক জায়গায় যাব বলে সেইভাবে বাজার করা হয়নি, রান্না তাড়াতাড়ি করে নেব, ওই জন্য মাছ টাছের ঝামেলা রাখিনি। আর আমার হাজব্যান্ড তো বলছিলেন যে নিরামিষ খাবো না, তাই আমি বললাম ঠিক আছে, তোমার জন্য না হলে ডিম টিম ভেজে দেবো। ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। উনি গোল গোল আলু ভাজা আর গোল গোল কাঁকরোল ভাজা আর ডাল বলে দিয়েছে খাবেন, আর খাবেন, একটু ডিম ভেজে দিলেই হয়ে যাবে। আর বাচ্চারা সবাই আলু ভাজা আর ডাল দিলেই হয়ে যাবে। ওই জন্য যেহেতু যাওয়ার তাড়া রয়েছে, ওই জন্য সব কাজকর্ম গুছিয়ে নিয়ে আমি এখন রান্নাটা করে নিচ্ছি। আর শাশুড়ি মার তরকারিটা আগে করে নিয়ে আমাদের এগুলো বসিয়ে দিয়েছি। ঝপাঝপ হয়ে গেলে আমি স্নান করে চলে যাব। আর আজকে আমি পুজোটা দেবো না, আমার শাশুড়ি মা যেহেতু একাদশী করেছেন, উনি একটু ঠাকুরের সামনে পুজো টুজো দেবেন, উনি সমস্তটা ঠাকুরের সেবাটা উনিই করবেন। আর আমি এখন ঝপঝপ করে রান্নাটা করে নিচ্ছি। যাব একটু ক্যানিং একটু ব্যাংকের কিছু কাজ আছে। আগের দিন কেওয়াইসি জমা দেওয়া হয়েছিল, তারপরেরও কিছু কাজ বাকি থেকে গেছিলো, ওই জন্য সেইটা যাব। আমি আর আমার মেয়ে, বড় মেয়ে যাব, আর ছোট মেয়ে যাবে না। আর ছোট মেয়ে বাড়িই রয়েছে, কেননা বুধবার স্কুলে ছুটি দিয়েছিল, সরকারি ছুটি কিছু কারণের জন্য। কি অনুষ্ঠান ছিল না কি ছিল, ওই জন্য ছুটিটা দিয়েছে। ওই জন্য বাড়িতেই রয়েছে। ছোট মেয়েকে নিয়ে যাব না, বড় মেয়ে আমি দুজনে যাব। ব্যাংকের কাজ হয়ে গেলে ঘুরে আসবো। আর ওখানে বাজার কলকাতা থেকে দেখি কিছু জামা কাপড় পছন্দ হলে হয়তো নিয়ে আসতে পারি। পুজো তো সামনেই এসে গেছে, ওই জন্য আর দেখো ঝপঝপ গল্প করতে করতে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে নিয়েছি, ডাল আর কাঁকরোল ভাজা, আলু ভাজা আলাদা আলাদা ভেজেছি, একসঙ্গে মিলিয়ে সবার জন্য রেখেছি। কিন্তু আমার বাচ্চারা যেহেতু ছোট ছোট আলু ভাজা খায়, ওই জন্য ওর বাচ্চাদের জন্যটা আলাদা রেখেছি। আর সব ভাত টাত গুছিয়ে রেখে এসেছি। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, স্নান হয়ে গেছে, এখন রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর তাহলে রেডি হয়ে নিই বন্ধুরা। এমনি সব শাড়ি টাড়ি পরা রেডি ছিল, একটু চুলটা আঁচড়ালাম, আর আমার রেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখনই বেরিয়ে পড়বো, পুরো কমপ্লিট শাড়ি পরে নিয়েছি। আর বাইরে যেহেতু একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এখন থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। দেখা যাক, যখন বেরোবো তো বৃষ্টি হবে, তাই জন্য একটা সিনথেটিক শাড়ি পরে নিয়েছি। আর এই যে আমার ব্যাগ রেডি, আমি এখন বেরিয়ে পড়বো। আর বড় মেয়ে পড়ে টোরে এলো, সকাল সকাল পড়া ছিল ওর, পড়ে টোরে বেশ 12টা সাড়ে 12টার দিকে বেরিয়ে এসছে। আর আমাদের ট্রেনটাও 12:30 থেকে আমরা চলে এসেছি। দেখো বন্ধুরা, চলে এসেছি বলতে আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, আমার কেনাকাটা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর এখন ক্যানিং স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি। প্রকৃতিটা খুবই সুন্দর, আর এখানে সেরকম একটা বৃষ্টি হয়নি। আর এখানে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনটা ঢুকলেই চলে যাব। আর এখন বেজে গেছে 2টো বেজে গেছে। আর এখন দাঁড়িয়ে রয়েছি, ট্রেনটা ঢুকলেই আমরা উঠে পড়বো ট্রেনের মধ্যে। আর একটা স্টপেজ, কোনো ব্যাপার নয়, সেরকম বেশি একটা দূর নয়। ক্যানিং আমরা তালদি আর ক্যানিং একটা স্টপেজ। আর ট্রেনটা দেখো বন্ধুরা ঢুকে গেছে, এখনই উঠে পড়বো। আর ট্রেনের মধ্যে উঠে তো গেছিলাম, কিন্তু
আর ট্রেনের মধ্যে বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু মনে করলাম যে একটা স্টপেজ বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব। আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল। আর এখন চলে আসছি। আর ট্রেনের মধ্যে আস্তে আস্তে সব জায়গায় পুজোর প্যান্ডেল, পুজো কাছেই এসে গেল। আর কিছুদিনের মাত্র অপেক্ষা, পুজো এসে গেল। আর পুজোর প্যান্ডেল সব জায়গায় হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কমপ্লিট হতে একটু বাকি আছে। অনেকটাই সময় লাগে, অনেকটাই কাজ আছে। প্যান্ডেল এখনকার সুন্দর সুন্দর প্যান্ডেল সব। আর এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাবে একটা বড় প্যান্ডেল। ওই জন্যই মেয়ে বললো যে মা বাইরে গেটের সামনে দাঁড়াই, সুন্দর প্যান্ডেলটাও দেখা যাবে। তা বললাম ঠিক আছে, এখানে দাঁড়ানো হোক। আর এই যে দেখো বন্ধুরা, সুন্দর বড় প্যান্ডেল হচ্ছে। আর সব বছর এই ঠাকুরটা দেখতে আসা হয়, তাই জন্য বাইরে দাঁড়িয়েও দেখলাম অনেকটা সুন্দর বড় করে প্যান্ডেল হচ্ছে। আর ঠাকুরটাও সুন্দর হবে, দেখো বন্ধুরা। আর বলতে বলতেই চলে এলাম বাড়িতে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।